ভাবছিলাম আজকে ভিডিওটা অন করব না, তবে করলাম। এই ছেলেগুলোর খেলা দেখে অনেক কিছু কথা মনে পড়ছে। তো অনেকক্ষণ ধরেই বসেছিলাম, বসে থাকতে থাকতে ভেবেছিলাম যে ভিডিও অন করব না করে এদের খেলা দেখে কিছু মনে পড়লো বলে কি কতগুলো কথা শেয়ার করব। ভিডিওটা বেশি বড় হবে না, আমি সবাইকে বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখো। আমরা বোধহয় বড় হয়ে গেছি। আজ মাঠের পাশে দাঁড়িয়ে ছোট ছেলেগুলোকে ফুটবল খেলতে দেখছিলাম। ওদের পায়ে জুতো নেই, কিন্তু চোখে আছে স্বপ্ন। একটা গোল হলে ওরা যেমন চেঁচিয়ে ওঠে, আমরাও একদিন ঠিক সেভাবেই হেসেছিলাম। কাদামাখা জামা, হাঁপাতে হাঁপাতে দৌড়, তবুও ক্লান্তি ছিল না, ছিল শুধু আনন্দ। আজ আমরা বড়, দায়িত্ব আছে, ব্যস্ততা আছে, কিন্তু সেই মাঠটা আর নেই, ফুটবলটা নেই, শুধু স্মৃতিটুকু রয়ে গেছে। ওদের খেলতে দেখে বুঝলাম আমরা বড় হইনি শুধু, বয়সে কিছু স্বপ্নও হয়তো সেদিন মাঠেই ফেলে এসেছি। এই বাচ্চাগুলোর খেলা দেখতে দেখতে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল আমাদের। আমরা যখন আগে স্কুল থেকে আসতাম, তখন কোনো খাওয়া দাওয়া নয়, কিছু নয়, বিকেলবেলা এসেই আগে ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে আগে না খেয়ে দিয়ে আগে মাঠে যেতাম ওই ফুটবল ক্রিকেট খেলার জন্য। সেই দিনের কথাগুলোই মনে পড়লো, তাই বললাম। একটা কথা, আমরা যত বড় হচ্ছি তত মানে এইসব খেলা অনেকটা সব দূরে সরে যাচ্ছি, কারণ বয়স বাড়ছে, চাপও বাড়ছে, ভবিষ্যতের চাপ আর অনেক কিছু। তবে এখনকার দিনে বাচ্চাদেরকে বলবো ওই অনলাইন গেম থেকে বেরিয়ে এই একবার ওরা মাঠে খেলে তার অনুভূতিটা নেওয়া উচিত, যে কেমন লাগে এই খেলা। এখনকার দিনে সবই অনলাইন গেমে চলে গেছে। আমি রিকোয়েস্ট করবো যারা ছোট আছো, তারা একবার এসে এরম খেলো, খেলে অনুভূতিটা নাও। এর পরের যে জেনারেশনটা আসবে না, এই খেলাধুলা সব উঠে যাবে। হয়তো আমি অনেক বড় বড় কথা বলে ফেলছি ছোটো মুখে, তবে এটা হবে। আর যদি কিছু ভুলভাল বলে থাকি, ক্ষমা প্রার্থী আমি তার জন্য। আর তোমাদের কি পুরোনো দিনের ফুটবল ক্রিকেট খেলা স্কুল থেকে এসে ওইসব কথা যদি মনে পড়ে, তো অবশ্যই কমেন্ট করবে। সন্ধে হয়ে এলো, তবে কথাগুলো বলে একটু মনটা হালকা হলো। আর তোমাদের যদি কথাগুলো একটু ভালো লেগেই থাকে, তো তোমরা জানোই কী করতে হবে ভিডিওতে। চলো, ব্লগটা আজকের জন্য এইটুকুই। দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে।